আপনি জীবনে কত মিথ্যে কথা বলে দিন, নিজের জীবনকে যতই ভুল বুঝিয়ে রাখুন, আসলে কিন্তু আপনার যে জীবন রয়েছে, সেটা চাই আপনার কাছ থেকে শুধু একটাই জিনিস, যে আমি খুশিতে থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। আমি চাই জীবনকে এইরকম করে দেখতে, যেখানে আর চিন্তা যেন আমাকে না ধরে। দেখুন, জীবনের যে পজিশনেই মানুষ থাকুক না কেন, সে আমাদের প্রধানমন্ত্রী হতে পারে, আমেরিকার রাষ্ট্রপতি হতে পারে, বা একটা সাধারণ মানুষ যে আজকে এখনও বাড়ি ফেরেনি, কিছু রোজগার হয়ে যাবে তারপর রাত্রিতে বাড়ি ফিরবে, সেরকমেরও মানুষ হতে পারে। খুশি আর শান্তি সবাইকে চায়। এবার এই যে খুশি আর শান্তির পরিভাষা রয়েছে, সেটা একটা মানুষ আর অন্য মানুষের ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আসলে আমি আজকে এমন কিছু জিনিস বলবো, যেটা যদি আপনি মেনে চলেন, তাহলে যে কোনো দুনিয়ার মানুষ খুশি এবং শান্তি পেয়ে যাবে। মূলভূত আধারে তিনটে জিনিস রয়েছে। এই তিনটে জিনিস যদি আপনি ঠিক মতো করে করতে পারলেন, তাহলে জীবনে আপনার খুশি শান্তি দুটোই স্থায়ীভাবে থাকবে। দেখুন, ইম্পর্ট্যান্ট কি, সর্বপ্রথমে হচ্ছে যে নিজেকে এইরকম করে আইডেন্টিফাই করা, নিজেকে এরকম করে ভেবে নেওয়া, বুঝে নেওয়া, যেখানে আপনাকে নিজের উপরে দু তিনটে কলম লিখতে হবে, দু তিনটে লাইন লিখতে হবে একটা সাদা খাতার মধ্যে। সেই সাদার খাতার মধ্যে আপনি লিখবেন যে আমি কোন কাজগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে করতে পারি, মানে যে কাজের উপরে আমার ফুল কন্ট্রোল আছে, আমার নিয়ন্ত্রণ দারুণ আছে। আমি যদি ভালো চা বানাতে পারি, আর এটাই যদি আমার সেলিং স্কিলস হয়ে রয়েছে, আমি যদি 20 বছর ধরে স্টেশনে চা বিক্রি করছি, তাহলে আমার চা বানানোর উপরে একটা দারুণ কন্ট্রোল আছে, দারুণ নিয়ন্ত্রণ আছে। আমি এটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে বললাম, আপনি জীবনের যে কোনো অ্যাসপেক্টে এটাকে ধরে নিতে পারেন, যে আমি কোন জিনিসে সব থেকে বেশি ভালো নিয়ন্ত্রণ রেখেছি, আমি কোন জিনিসটা সব থেকে ভালো পারি। এই যে জিনিসটা আপনি ভালো পারেন, সেটা আপনি লিখলেন। এবারে তার নিচে বড় বড় অক্ষরে এটা লিখুন, বোল্ড অক্ষরে, অ্যারো দিয়ে, যে যে জিনিসের উপরে আমার সব থেকে বেশি নিয়ন্ত্রণ আছে, সেই জিনিসটাকে আমি সারা জীবন মনোযোগ দিয়ে করব। আপনি দেখবেন যে যে কোনো কাজ যেটাতে আপনি বিফল হয়ে যান, আপনাকে লাগে 99% যে কাজটা তো আমি ভালো করতে পারতাম, এটা তো আমি জানি ভালো করতে, কিন্তু কি জানি তখন কি হলো, আমি সেই কাজটাকে ঠিক মতো করে করতেই পারলাম না। এরকম কেন হলো? কারণ আপনার সেই কাজের মধ্যে নিয়ন্ত্রণ তো রয়েছিল, কিন্তু মনোযোগটা সমানভাবে ছিল না। তো আজ থেকে একটা জিনিস খুশি এবং শান্তির ধাপের প্রথম অধ্যায়, যে আমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আমি নিজের জীবনকালে যে কাজের উপরে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, সেই নিয়ন্ত্রণটিকে আমি ব্যাকআপ দেব কী জিনিস দিয়ে? না, মনোযোগ দিয়ে। হলো, গেল। এইবারে সেকেন্ড ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনি যে অবস্থাতে রয়েছেন তার থেকেও আপনি ভালো হতে পারেন, এই মনোভাবটা আপনার জীবনে রয়েছে। আপনি যে স্থিতিতে থাকুন না কেন, সেই যে বললাম যে আপনি আমেরিকার রাষ্ট্রপতি হন বা একটা সাধারণ মানুষ হন, আপনি নিজে অবশ্যই জানেন যে এর থেকেও ভালো আমি হতে পারি, এর থেকেও ভালো আমার জায়গা রয়েছে, এর থেকেও ভালো আমি অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ মানুষ। ছেড়ে দিন না যে আপনি মন্দিরে যান কি না, আপনি মসজিদে যান কি না, আপনি নিজেকে মাটিতে রাখার জন্য। আচ্ছা, একটা জিনিস এখানে ইম্পর্ট্যান্ট অনেক বেশি, যে দেখবেন যে মানুষ সারা জীবনে যতটুকুনি কাজ করে, সারা দিনে বা মাসের মধ্যে, বছরের মধ্যে একবার একটা মাইলস্টোন সেট করে, যে এবার আমি সেই মন্দিরে যাব, সেই মসজিদে যাব, সেই গুরুদুয়ারাতে যাব, সেই চার্চে যাব। কেন যাব? যে ওখানে যাওয়ার পর আমি নিজেকে একটু রিল্যাক্স করব, আমি এটা বুঝে নেব যে আমি জীবনে যা কিছুই অ্যাচিভ করলাম, যা কিছুই পেলাম, সেগুলো সব কিছু কিন্তু নিচে রয়েছে, মাটিতে রয়েছে, মাটিতে মিশে যাবে। তো নিজেকে গ্রাউন্ডেড রাখার জন্য, নিজেকে এমন করে রাখার জন্য যে আর আমার জীবনে যা কিছু অ্যাচিভমেন্টস, সেটা কিন্তু সব উপরওয়ালার দেওয়া। আমি একটু খেটেছি, মেহনত করেছি, কিন্তু তার মানে এটা নয় যে সব কিছু আমার। ঠিক আছে, তার জন্য তারা মন্দির যায়। তো যদি আপনি সেইটা না যেতে পারেন, তাহলে নিজের জন্য একটু বসে নিন, নিজের সাথে একটু সময় দিন, প্রত্যেকদিন 5 মিনিট। তাহলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে যাই করুন না কেন, আপনি কিন্তু মাটিতে রয়েছেন। কেউ মন্দিরে গিয়ে পায়,
কেউ ঘরে বসেও পেয়ে যাবে, এটা ইম্পর্ট্যান্ট না। তো অনেক সময় বলে মানুষ যে সেই স্পিরিচুয়াল কানেক্ট পাচ্ছি না বা সেই রকমের মনে জোর পাচ্ছি না, তো এটার জন্য নিজের সাথে বসা খুব দরকার। এবারে যেটা আমি বললাম, যখন আপনি নিজের সাথে বসবেন তখন একটা জিনিস তো বুঝতে পারবেন যে আপনি যেখানেই রয়েছেন সেখানে থেকে আপনার স্থান অনেক বড়, আপনার দায়রা, আপনার এরিয়া অনেক বড়, আপনি অনেক ভালো কাজ করতে পারেন। তো যেটা আপনি সব থেকে ভালো কাজ করতে পারেন সেটার জন্য প্রয়াসরত হয়ে যান। আপনি পাবেন কি পাবেন না পরের কথা, কিন্তু আপনি প্রয়াসরত হয়ে যান। যখন আপনি এটা করতে আরম্ভ করবেন তখন আপনি খুশি আর শান্তি খুঁজে পাবেন, কারণ আপনার মধ্যে একটু চিন্তা থাকা দরকার যে কি করে করব, কিভাবে করব। চিন্তা সবসময় খারাপ হয় না। চিন্তা অনেক সময় মানুষকে নিজের লক্ষ্যকে পাওয়ানোর জন্য, সেই যে প্রথমের যে থ্রাস্টটা রয়েছে, গাড়ি 100 বেগে যেতে পারে কিন্তু প্রথমের যে ইনিশিয়াল অ্যাক্সিলারেটরটা রয়েছে সেটা দিতে বড় কাজে লাগে। তো একটু আধটু চিন্তা প্রয়োজন আছে। যখন আপনি চিন্তা করবেন তখন আপনার মন মস্তিষ্ক খুলবে এবং সেই যে নিজের যে বৃহৎ রূপ সেটাকে পাওয়ার জন্য আপনার চেষ্টা থাকবে। গেল দুটো জিনিস হলো, যে প্রথম আমি কি বললাম, যে আপনার যে নিয়ন্ত্রণ রয়েছে যে কাজের প্রতি সেটাকে ব্যাকআপ দিন আপনি নিজের ভালো মনোযোগ দিয়ে। দ্বিতীয় আমি কি বললাম, যে নিজের যে সব থেকে ভালো ভার্জনটা রয়েছে, যেটা আপনি জানেন যে এর থেকেও আমি ভালো হতে পারি, সেটাকে পাওয়ার জন্য প্রয়াসরত হয়ে যান। দুটো তো বলে দিলাম, 3 নম্বর কি বড় ইম্পর্ট্যান্ট। 3 নম্বরই হচ্ছে সব কিছু। যে আপনি জীবনে যা কিছু করছেন, যেখানে এলেন, যতটুকু করলেন, যেভাবে করলেন, এই দুটো কাজ করার পর আপনি যেখানে দাঁড়ালেন সেই জায়গাটাতে আমি নিজেকে সন্তুষ্ট রাখব। নিজের অ্যাচিভমেন্টসগুলোকে, নিজের কর্মকাণ্ড যেগুলো আমি করলাম এই দুটো পয়েন্টে, একদিকে আমি নিজের কন্ট্রোলড কাজগুলোকে মনোযোগ দিয়ে করলাম, একদিকে আমি নিজেকে ভালো করার জন্য আরও বেশি চেষ্টা করলাম। এই দুটো কাজ যে আমি করলাম এগুলো তো আস্তে আস্তে অতীত হয়ে গেল। তো আজকে বর্তমানে যেখানে আমি দাঁড়ালাম, এই দুটো কাজকে সবসময় আমি নিজেই পুরস্কার দেব। কখনো মনে এটা বলবো না যে আমার অতীতে আমি বড় খারাপ কাজ করেছি, এটা বড় বাজে কাজ ছিল, এটা তো একদম বেকার কাজ ছিল। নিজের অতীতকে দেখে চিন্তা করা, নিজের অতীতকে দেখে হাসা, নিজের অতীতকে দেখে এরকম করা যে বাহ, এই কাজগুলোর থেকে ভালো কাজ আমি করতে পারতাম, কেন করলাম না। অতীতে যে কাজটা আপনি করেছেন, যে সময় করেছেন, সেটা সেই সময়ের বেস্ট কাজ ছিল। তো এই রকমের মনোভাব যখন আপনি রেখে দিলেন তখন দেখবেন আপনি খুশি আর শান্তিকে খুঁজে পাবেন। জীবনে যে কোনো স্থানে আপনি থাকুন, আপনি যত বড়ই লোক থাকুন, যত সাধারণ লোক থাকুন, এই 3টি কাজই রয়েছে, আর 4th নম্বর কোনো কাজ নেই। যে যেটা আপনি জানেন সেটাকে মনোযোগ দিয়ে করুন, যেটা আপনি রয়েছেন তার থেকে যদি আপনি নিজেকে মনে করেন যে আমি এর থেকেও ভালো হতে পারি, তো সেটা চেষ্টা করুন। আর দুটো করার পর যেখানেই আপনি পৌঁছাবেন সেই স্থানে পৌঁছে নিজেকে সন্তুষ্ট রাখুন। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের আজকে কাজে লাগবে। যদি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আমি আপনার কমেন্ট পড়তে চাই, পড়ি, দেখি আপনার কি মনোভাব রয়েছে, আপনি কি বুঝছেন এই ভিডিওগুলোকে দেখে, সেটা একটা আইডিয়া হয়ে যায়। তো প্লিজ কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাকে রিপ্লাই দেবো। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।